আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইডি জমা দেবেন। ঠিক আছে, আইডি জমা দেওয়ার একটা পোস্ট পাবেন যে আসসালামু আলাইকুম সবাই ফেসবুক আইডি জমা দিন, এরকম একটা পোস্ট পাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ওইখানে একটা সাবমিট ফর্ম নামে একটা বাটন থাকবে। ঠিক আছে, কিংবা আইডি জমা দিন নামে একটা বাটন থাকবে, ওইখানে ক্লিক করবেন, ওপেন করবেন। ওপেন করলে হয়তো আপনাদের টেলিগ্রামে ওপেন হতে পারে। তো আপনারা থ্রি ডটে ক্লিক করে তারপর হচ্ছে আপনারা ইয়াতে ওপেন করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে হচ্ছে আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন এক কথায়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা এরকম একটা ফর্ম পাবেন। ঠিক আছে, তো এখন এখানে আমি দেখাচ্ছি কীভাবে আইডি জমা দেবেন। তো প্রথমে একটু শিওর হয়ে নেবেন আপনার হচ্ছে যে জিমেলের মাঝে আপনার আইডিগুলো রাখা, এখানের জন্য এই জিমেলটা শো করে, আর না হলে এখান থেকে ক্লিক করে জিমেলটা সুইচ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে ইউজার নেম দেবেন। যেমন ধরুন আমার ইউজার নেমটা হচ্ছে, আপনারা যদি সেটিংয়ে যান তারপর ইউজার নেমটা আপনি পেয়ে যাবেন। ইউজার নেম যদি আপনার নন থাকে, আচ্ছা এখানে দেখুন আপনি টেলিগ্রামের সেটিংয়ে গেলেই ঠিক আছে একটা ইউজার নেম পেয়ে যাবেন। ঠিক আছে, সেট করা না থাকলে সেট করে নেবেন। তারপর এখানে লিখবেন হচ্ছে @ তারপর হচ্ছে ধরেন ইউজার নেমটা। ঠিক আছে, ধরেন আমার ইউজার নেমটা হচ্ছে MWBD-support। ঠিক আছে, তারপর বিকাশ নাম্বার দেবেন। যেমন ধরুন আমার বিকাশ হচ্ছে এটা। ঠিক আছে, আবার বিকাশ নাম্বার যদি না থাকে তাহলে নাই লিখবেন, যদি নাম্বার ভুল হয় তাহলে অ্যাডমিন দায়ী না। বাইন্যান্সের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই দেখবেন, এখানে একটু সময় বেশি দিয়ে বোঝাচ্ছি। তো বাইন্যান্সের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ওটা হচ্ছে যে আপনার এখানে বাইন্যান্সে ভুল করা যাবে না। ঠিক আছে, বাইন্যান্সে কখনোই ভুল করা যাবে না। যদি বাইন্যান্স না থাকে নাই লিখবেন। এখন বাইন্যান্সে কেউ উল্টাপাল্টা নাম্বার দিন না, তাহলে কিন্তু আপনার টাকা উল্টাপাল্টা নাম্বারে চলে যাবে। ঠিক আছে, বুঝে নেন। তো বাইন্যান্স আইডিতে অবশ্যই বাইন্যান্সের যে আইডিটা আছে, বাইন্যান্স ইউআইডি বলতে পেতে যাওয়ার পর যে বাইন্যান্স আইডি আছে ওটাই। ঠিক আছে, তো এখানে দেখুন আমরা বাইন্যান্সে আগে পেমেন্ট করব। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা বাইন্যান্সে আগে পেমেন্ট করব। এখানে যদি আপনি উল্টাপাল্টা যদি দেন বাইন্যান্সটা, তাহলে হচ্ছে অবশ্যই এটা আপনার ব্যাক আসবে। ঠিক আছে, তো এখানে দেখুন মানে আপনার বাইন্যান্স না থাকলে নাই লিখুন। বাইন্যান্স ইউআইডি ভুল হলে অ্যাডমিন দায়ী নয়, ডলার রেট বাইন্যান্স রেট অনুযায়ী পাবেন। এটার মানে হচ্ছে যে যেমন ধরুন অ্যাডমিনের নিচে যে রেটগুলো আছে, যেমন ধরেন আমি একটু বোঝাচ্ছি আপনাকে। এখানে দেখুন অ্যাডমিনের নিচে বলতে আমি এটা বোঝাচ্ছি যে ওয়েট, দেখুন অ্যাডমিনের নিচে বলতে এটা বোঝাচ্ছি যে এই রেটটা, তারপর এই রেটটা, তারপর এই রেট, এগুলো কিন্তু টাকা হিসাবে। তো এটা হচ্ছে যে বাইন্যান্সের ডলার রেট হিসাব করবো। যেমন ধরেন এখন 126 করে, তো এটারে যদি 8.9 আচ্ছা 8.2 যদি আমি ভাগ দিই 126, ঠিক আছে বলি 8.2 ভাগ 126, তাহলে আপনার এটা হচ্ছে এক একটা আইডির দাম। এখন আপনার 95টা যদি আইডি ওকে থাকে তাহলে আপনি পাবেন হচ্ছে $6.18। এটা হচ্ছে বাইন্যান্স রেট অনুযায়ী। বাইন্যান্সে যদি 127 টাকা ডলার রেট থাকে তাহলে 127 টাকা পাবেন। আপনার বাইন্যান্স ইউআইডি না থাকলে অবশ্যই নাই লিখবেন। ঠিক আছে, কখনো উল্টাপাল্টা দেবেন না। আচ্ছা, মেম্বার আইডেন্টি কোড, আপনি এরকম একটা মেম্বার আইডেন্টি কোড পেয়ে যাবেন 1003, না হয় 1010, 1020, 2010 কিংবা 1510, 1110, মানে যেটা হোক, মানে 4 ডিজিটের একটা কোড পেয়ে যাবেন। ঠিক আছে, ধরেন আমারটা দিলাম এটা। ঠিক আছে, আপনি এরকম একটা কোড পেয়ে যাবেন। তো কত পিস আইডি সেটি লিখুন। এটাখানে হচ্ছে ধরেন আমি 100 পিস আইডি দিলাম, এভাবে 100 লিখবো। ঠিক আছে, এখন ফাইল সাবমিটের বিষয়টা যেটা বললাম, আপনার যেখানে আপনার যে শিটে আপনার ফাইল থাকবে অবশ্যই ওই শিটটা সাবমিট করবেন। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা ফাইল নিয়ে নিই, আমি নিলাম এটা, উদাহরণস্বরূপ এই ফাইলটা নিলাম। ঠিক আছে, আমি জাস্ট দাঁড়ান একটু লাইনে থাকবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি কালারটা দিয়ে দিই ইয়েলো। আচ্ছা ঠিক আছে, উদাহরণস্বরূপ জাস্ট বুঝাচ্ছি, আপনাদের যে অরিজিনাল ফাইলটা ওইটা দেবেন, আমি জাস্ট বোঝানোর জন্য আমি এই ফাইলটা দিচ্ছি। ঠিক আছে, তো এখানে প্রথমে আমি নাম লিখে নেব। আমি লিখছি কি যে 19 তারিখ, আজকে হচ্ছে 20 তারিখ। ঠিক আছে, ধরেন আমি দিলাম হচ্ছে 20 ডেট এত আইডি সাবমিট, কিংবা এত আইডিস, যে পিস দেওয়া লাগবে না, কথা হচ্ছে যে ডেট আপনার দেওয়া লাগবে। ঠিক আছে, ডেটটা দেবেন, কেন দেওয়া লাগবে এটা আমি বুঝাচ্ছি, আপনারই বোঝার সুবিধার্থে, আমার না। তো এখানে দেখুন অ্যাড ফাইলে ক্লিক করবেন।
অ্যাড ফাইলে ক্লিক করার পর দেখুন আমি আবারও বলছি যে জিমেলটা উপরে থাকবে আমি দেখাচ্ছি ওয়েট। দেখুন এখানে যে জিমেলটা থাকবে ওই জিমেলের জন্য আপনার মানে শিটের ফাইলটা যেন থাকে, ঠিক আছে? না হলে জিমেল সুইচ করে নেবেন, সমস্যা নেই। তো অ্যাড ফাইলে ক্লিক করব, তারপরে একটু অপেক্ষা করব, তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা রিসেন্টে ক্লিক করব, ঠিক আছে? আপনার অন্য মাধ্যমেও করতে পারবেন আপলোড, বাট এটা হচ্ছে সুবিধা একটু। রিসেন্টে ক্লিক করার পর এখানে দেখুন অলরেডি আছে, এখানে দেখুন অলরেডি 20 তারিখের আইডি সাবমিটটা আছে। আপনি এরকম একটা নাম দেবেন যেন আপনি খুঁজে পান, ঠিক আছে? যেমন ধরেন এখানে যদি আমি দিই 20, ঠিক আছে, 0725 সার্চে ক্লিক করলাম, তারপর দেখুন এটা চলে আসছে। এক কথা হচ্ছে আপনি যা ইচ্ছা নাম দেন, আপনি যেন পান এটা, ঠিক আছে? এখানে আমি ক্লিক করব, ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখুন এখানে একটা বিষয় শিওর হওয়ার জন্য আপনি যদি ফাইলের উপর ক্লিক করেন, আমি দেখাচ্ছি, ফাইলের উপর যদি ক্লিক করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনি দেখুন আপনার এটা শিট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমি ওকেতে ক্লিক করে শিট ওপেন করে নিচ্ছি। দেখুন শিট ওপেন হয়ে যাবে, আপনি সহজে বুঝতে পারবেন, ফাইলটা কনফার্ম করতে পারবেন। তারপর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করলাম, ঠিক আছে? সাবমিটে ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে যে দেখুন ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, কিংবা হচ্ছে আপনার আইডি জমা দেওয়া হয়েছে, এরকম একটা থাকবে। ইউর রেসপন্স মানে হ্যাজ বিন রেকর্ডেড কিংবা আপনার আইডি জমা দেওয়া হয়েছে, এরকম কিছু থাকলে তার মানে মনে করবেন জমা দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় দেখাই, এখানে হচ্ছে যে জিমেল দিয়ে আপনি আইডিটা সাবমিট করবেন ওই জিমেলে একটা রেসপন্স চলে আসবে, ঠিক আছে? এখানে দেখুন রেসপন্সটা এখানে লেখা আছে। আচ্ছা দেখেন, এখানে দেখেন যে আপনার এই যে আপনার টেলিগ্রাম ইউজার নেম, মানে এক কথা এখানে যা যা জমা দিয়েছেন সব আছে, ঠিক আছে? জাস্ট এখানে ফাইলে ক্লিক করলে আর কি ওপেন হবে না, বাট এখানে যা যা জমা দিয়েছেন এখানে সব কিছু এখানে মানে একটা আপনার রেসপন্স আকারে চলে যাবে। বাই চান্স যদি দেখেন যে বাইন্যান্স ইউআইডি কিংবা হচ্ছে বিকাশ নাম্বার ভুল দিয়েছেন, তাহলে সাথে সাথে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করবেন। এখানে তো ইউজার নেম দেওয়া আছে, তো অ্যাডমিনের সাথে সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তো তাহলে হচ্ছে যে আমরা এটা পাল্টাই দিব। তো এটা হচ্ছে কাহিনী। তো এভাবে হচ্ছে আপনাদের আইডি জমা দিতে হবে।